আমি কিন্তু পুরোপুরি নিশ্চিত যে আপনি বা আপনারা যারা হঠাৎ করে এই ভিডিওটা আজকে দেখছেন তারা জানেনই না যে আপনাদের সম্পর্কের ভেতরে এই ৩ টে ডিসেপশনস রয়েছে। ৩ ধরনের ডিসেপশন আপনার সম্পর্কের ভেতরে রয়েছে। মিথ্যে ৩ রকমের রয়েছে যেটা কিন্তু আপনি কখনোই জানতেন না বা এর আগে ভিডিওটা দেখার আগে আপনি জানতেন না। ভিডিওটাকে ডেফিনেটলি যদি রিডিং ক্লেম করতে চান ভিডিওতে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারেন, আপনি যে কোনো কমেন্ট লিখতে পারেন। ইট কুড বি কাউন্টেড অ্যাজ এনার্জি এক্সচেঞ্জ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি আবারও সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করছি আজকের রিডিং, যেটা টপিক হচ্ছে আপনার সম্পর্কের ভেতরে ৩টে কী কী ডিসেপশন আছে, ৩টে কী কী মিথ্যে রয়েছে। সো ইটস গোয়িং টু বি আ পিক আপ আইল রিডিং। প্রত্যেককে বলবো যদি রিডিং দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন কোনখানে মানে কোন কোন পাইলটা আপনি চুজ করেছেন, এবং পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2 চলে এসছে। কমেন্ট করে জানাবেন কোন পাইলটা আপনি চুজ করেছেন, এবং ডেফিনেটলি জানাবেন যে রিডিং রেজোনেট করছে কিনা। রিডিং শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল প্রত্যেককে আবারও বলবো যে আপনারা আপনাদের পাইলের যে টাইম জোন সেটা ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার পাইল চুজ করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড উইথ বটম অফ দ্য ডেক এনার্জি। ভেরি ডার্ক, ভেরি ডেন্স অ্যান্ড ভেরি ইন্টেন্স এনার্জি। আমি জানি শিওর যে আজ কিছু না কিছু রিভিল হবে। সো লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 1। ওকে, ওয়াও, পাইল নাম্বার 1। আপনাদের জন্য যে ৩টে ডিসেপশন আজকে ওয়েট করছে, ফার্স্ট ডিসেপশন যেটা আমি বলবো, এবং সেই জায়গাটাতে আমি যাওয়ার আগে এটা আমি বলবো যে অ্যাপারেন্টলি আপনার রিলেশনশিপের গ্রোথ ওয়াইজ ভীষণ ভালো গ্রোথের জায়গা আছে, কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে আপনার পার্টনার আপনার রিলেশনশিপটাকে ফুলফিল করার জন্য কোনোভাবেই সে প্রপার অ্যাক্টিভিটি নিচ্ছে না, প্রপার জায়গাতে সে স্টেপ নিচ্ছে না। আজ নয় কাল, ঠিক আছে বলবো, বাড়িতে বলছি, হবে। একটা ডার্ক ডেন্স ডিপ এনার্জিজ রয়েছে, স্যাটার্নের এনার্জিজ রয়েছে, যেখানে দাঁড়িয়ে না আপনার পার্টনার আপনাকে ঝোলাচ্ছে, বারবার বারবার আপনাকে এটাই বলার চেষ্টা করছে যে না ঠিক আছে, ইটস ওকে, আমরা তো ভালো আছি, আমাদের সম্পর্কের জায়গাটাও খুব ভালো, এখন হচ্ছে না, এখন আমার একটু চাপ আছে, এই জন্য আমি সম্পর্কের জায়গাটাকে ফুলফিলমেন্টের দিকে যেতে পারছি না বা সেই কমিটমেন্টের জায়গাটা দিতে পারছি না। ফার্স্ট ডিসেপশন এটা। সেকেন্ড ডিসেপশনস, সে খুব আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবে যে আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ, আমার সময় নেই, আমার এত কাজের প্রেশার, আমার লটস অফ ওয়ার্ক টু ডু, আমার লাইফে অনেক বড় অ্যাম্বিশন, আমার হাই অ্যাম্বিশন আছে ভাই, আমি এই মুহূর্তে তোমার প্রতি কমিটেড সম্পর্কে থাকবো, বাট সেই কমিটমেন্টের জায়গাটা আমি তোমাকে এখনই দিতে পারছি না। দিস ইজ দ্য সেকেন্ড ডিসেপশন। বিকজ টাইম আছে, আপনার ভ্যালু কমছে কিনা আপনাকে দেখতে হবে। কুইন অফ কাপস এনার্জি এটাই বলছে যে সামথিং ইজ ফিশি, কিছু হিডেন রয়েছে, কিছু ইমোশনস উনি ক্যারি করছেন যেটা ডার্ক ডিপ অ্যান্ড ইন্টেন্স। কারণ ওনার মনের মধ্যে অন্য কিছু চলছে যেটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে, এবং ডেফিনেটলি যদি চান সেটা আমি বার করব। তো কমেন্ট করে জানাবেন যে আপনি নেক্সট রিডিং কী চাইছেন, যে তার ভেতরে কী চলছে। ওকে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। থার্ড ডিসেপশন যেটা রয়েছে, কোনো না কোনো ফিমেল এনার্জি ইজ দেয়ার, কোনো না কোনো ফিমেল এনার্জিজের দেয়ার, যেখান থেকে সেটা ম্যানিফেস্ট হচ্ছে। হতে পারে আপনার পার্টনার অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টেড, হতে পারে যে যদি তিনি ফিমেল হন তার ক্ষেত্রে হতে পারে বাড়িতে মা বা বড় দিদি রয়েছেন যারা এই সম্পর্কের জায়গাটাতে চান না, বা বাড়িতে কোনো ফিমেল ক্যারেক্টার যিনি এটাতে বাধা সৃষ্টি করছেন, বা আপনার বাড়ির কোনো ফিমেল ক্যারেক্টার, আপনার কোনো বন্ধুবান্ধব, আপনার কোনো কলিগস, সেখান থেকে এটা ম্যানিফেস্টেড হচ্ছে। তো কোনো না কোনো ফিমেল ক্যারেক্টার এই জায়গাটাতে রয়েছে যে রোল প্লে করছে ইদার কোনো মেল পার্সনের জন্য, এবং কোনো ফিমেল পার্সন যদি হন যার পার্টনার ফিমেল, তার জন্য, বোথ ওয়েতে। তো মেল পার্সনের ক্ষেত্রে থার্ড পার্টি, মানে দ্যাট মিনস কি থার্ড পার্টি কানেকশনস আছে। তো মেল পার্সনের ক্ষেত্রে এটা কিন্তু তার মা হতে পারে, তার কোনো রকম একটা অন্যরকম রিলেশনশিপ আছে, থার্ড পার্টি কানেকশনস আছে, সেখান থেকে হতে পারে। তো সেই রকম যারা ফিমেলদের জন্য যারা রিং দেখছেন তাদের ক্ষেত্রে তা আপনার মা হতে পারে, বা তার মা বা তার বোন হতে পারে। তো এইরকম একজন রয়েছে যে কিন্তু ভীষণ অথরিটেটিভ, ভীষণভাবে ইগোইস্টিক, এবং এই সম্পর্কটাতে তার একটা ভূমিকা আছে যেটা আপনি এখনও বুঝে উঠতে পারেননি।
ওকে, তো এই যে কমিটমেন্ট ইস্যু রয়েছে, এই যে আপনাকে বোঝানো হচ্ছে যে না এখন আমার পক্ষে এটা কমিট করা সম্ভব হচ্ছে না, একটু মানে স্লথ যেটা আগে ছিল রিলেশনশিপটার মধ্যে একটা স্পার্ক ছিল, একটা ভালো লাগা ছিল, বা একটা এক্সপ্রেশন ছিল, বা একটা কমিটমেন্ট ছিল, যেটা ল্যাক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এটা এই জন্যেই হচ্ছে। এবং রিলেশনশিপের জায়গাতে আপনি দেখবেন যেরকম মানে ফ্লাওয়ারিং একটা ব্যাপার ছিল, যেরকম ভাবে আপনাদের সম্পর্কটা গ্রোথ আসছিল, আজকে কিন্তু সেটা নেই। কারণ এই 3টে ডিসেপশনের মধ্যে ঢুকে আছে, যেখানে আপনাকে বোঝানো হচ্ছে যে আমার কমিটমেন্ট করার এখন এই মুহূর্তে কোনো জায়গা নেই। আমার জবের জায়গাতে আমাকে প্রচুর টাইম স্পেন্ড করতে হচ্ছে, প্রচুরভাবে আমি আমার ফোকাস জবের জায়গা, যতক্ষণ না জবটা আমি ম্যানিফেস্ট করছি বা জবের জায়গাতে আমার স্টেবিলিটি আসছে, আমার লাইফে আমার স্টেবিলিটি আসছে, আমি এই জায়গাটাতে কিছুতেই নিজেকে দিতে পারছি না 100%। এবং যেটা আরেকটা জিনিস লুকানো হচ্ছে আপনার থেকে, সেটা হচ্ছে থার্ড পার্টি কানেকশন। কমেন্ট করে জানাবেন এবং ক্লেম করবেন রিডিং। দেখে নেব পাইল নাম্বার 2 এর কি এনার্জিস রয়েছে। ওকে, ও মাই গড, পাইল নাম্বার 2, ওয়াও গ্রেট। পাইল নাম্বার 2 যারা দেখছেন তাদের জন্য একটা কথাই বলার, পাইল নাম্বার 2 যদি সেটা আপনার পার্টনার যেই হন না কেন, মানে মেল অ্যান্ড ফিমেল বোথ, তাদের জন্য না, তাদের কাছে তাদের কাজ হচ্ছে প্রায়োরিটি। আপনাকে বোঝানো হচ্ছে যে আমার কাজ কিন্তু আমার প্রায়োরিটি বোথ ওয়েতে। এখানেও কিন্তু ওই ওয়ান্ডার এনার্জি এসছে এবং সেটা অনেক অথরিটেটিভ ওয়েতে এসছে, যে আমি একটা ভালো পোস্টে সার্ভিস করি, সারাদিন আমি পরিশ্রম করি, রাত্রেবেলায় ওইটুকু টাইম পাই তোমার সাথে কথা বলার জন্য, তো ওর বেশি 10 মিনিটসের বেশি আমার কাছে টাইম নেই, আমার কাজ আমার প্রায়োরিটি এবং আমাকে এই জায়গায় পৌঁছতে হবে। এই অজুহাতটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের ক্ষেত্রেও, পাইল নাম্বার 2 আপনাদের ক্ষেত্রেও এটা কিন্তু ঘটছে। আপনাকে দেখানো হচ্ছে যে আমার ডিজায়ার্ড প্রমোশনস হয়ে যাবে, দেন আমি এই ব্যাপারটাতে না থাকতে পারবো ভালোভাবে। কেউ এখানে রয়েছেন, এখানে এনার্জি কাজের, মানে লিওর কার্ড এসছে, সিংহ রাশির কার্ড এসছে, এবং এখানে এটাই বলা হচ্ছে যে আপনি যাকে, আপনার যে পার্টনার, তাকে যেভাবে দেখেন, সে কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে অত্যধিক ম্যানিপুলেট করছে। ডিসেপশন এটাই যে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে, আপনাকে বোঝানো হচ্ছে যেটা নয় সেটা, এবং সেটা আপনি বুঝছেন। আপনি এটা বুঝছেন, বুঝে সেটা হজম করছেন, এবং আপনি সেটা মানতে বাধ্য হচ্ছেন। এতটাই অথরিটেটিভ ওয়েতে, এতটাই মানে স্কিলফুলি আপনার সামনে বিষয়টাকে আনা হচ্ছে যে আপনি সন্দেহ করছেন যে কিছু না কিছু আছে, মানে যে মানুষটার জন্য আমি ইম্পর্ট্যান্ট হতে পারে সে খুব ভালো জায়গায় জব করে, হতে পারে তার জব প্রোফাইল এরকম, বা হতে পারে সে ভীষণ বিজি পড়াশুনোতে, কিন্তু না, এটা শুধুমাত্র কারণ নয়, এর কারণ অন্য আরও কিছু আছে। হতে পারে আপনাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে, হতে পারে আপনাকে স্টেবিলিটির জন্য রাখা হয়েছে এবং তার নিশানা অন্য কেউ। ওকে, সো পাইল নাম্বার 2 এর প্রথম দুটো শর্ত এটাই যে প্রথমে আপনাকে বোঝানো হবে ম্যানিপুলেট করা হচ্ছে, সেই ম্যানিপুলেশনটা আপনি ধরতে পারছেন না, কোথাও না একটা মিসিং লিঙ্ক রয়ে গেছে। এই লিঙ্কটা আপনি এই মানে মাথা দিয়েও লজিক্যালিও ভাবতে পারছেন না, ইনটিউটিভলিও ভাবতে পারছেন না। ইনটিউটিভলি কিছু কিছু লোকের ক্ষেত্রে আসছে যে কিছু না ঘটনা আছে এর পেছনে, যেটা আপনাকে খুঁজে বার করতে হবে, বাট আপনি খুঁজে বার করতে পারছেন না। এইরকম একটা সিচুয়েশনস কিন্তু ভীষণভাবে তৈরি হয়েছে এই কার্ডটার জন্য। দুটো কার্ডের ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা আছে, একটা মানে এই কার্ডের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আছে, যেটা হচ্ছে ওয়ার্ক, যেটা বোথ কার্ডের ক্ষেত্রে, যে আমি এমন একটা জায়গায় আছি, আমার কাজ, আমার জীবন, কাজ ছাড়া আমি কিছু ভাবতে পারি না, আগে কাজ তারপর তুমি। বা কাজের জায়গায় আমি আমার বন্ধু বান্ধব কলিগকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, আমি তাদেরকে টাইম দিতে পারছি কিন্তু আমি তোমায় টাইম দিতে পারছি না, লাইক দ্যাট। তো দিস ইজ দ্য ডিসেপশন, ম্যানিপুলেশন। আপনার জন্য ম্যানিপুলেট হচ্ছেন আপনারা। পাইল নাম্বার 2, আপনারা ভীষণভাবে ম্যানিপুলেট হচ্ছেন, আপনারা খুঁজে পাচ্ছেন না যে কে কী করছে। এবং দুটো কার্ডে কিন্তু থার্ড পার্টি কানেকশানের জায়গা আছে। ইয়েস, শকিং ট্রুথ এটাই যে দুটো কার্ডেই কিন্তু থার্ড পার্টি কানেকশানের জায়গা আছে, যেটাকে আপনি ভেবে নিচ্ছেন সহজভাবে যে ওনার
প্রবলেম বা ওনার ইস্যু বা ওনার মানিটারি ইস্যু, ওনার কাজের জায়গায় চাপ, ওনার পড়াশুনোর চাপ বা ওনার হোয়াট এভার ইট ইজ, বিজনেস করছে সেখানে চাপ, স্ট্রাগলিং ফেজ রয়েছে এখন এই মুহূর্তে, তো আমি খুব একটা বেশি ডিস্টার্ব করতে পারি না, ডিম্যান্ড করতে পারি না টাইম। বাট বিলিভ মি, আপনি কিন্তু কোথাও না কোথাও গিয়ে ম্যানিপুলেটেড হচ্ছেন। ইটস আপ টু ইউ, আপনি কেমন করে সেটা ডিকোড করবেন। যদি চান যে সেটা আমি ডিকোড করি, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে আপনি চাইছেন যে তার হিডেন ফিলিং বা কি জানতে চাইছেন। অ্যান্ড এটাও আমি আপনাকে বলবো, সে আপনার ইমোশন নিয়ে খেলছে। হি অর সি ইজ প্লেইং উইথ ইউ। ওকে, আপনাকে এটা বোঝাচ্ছে, এটা নয় ওটা বোঝাচ্ছে, আজকে এটা বোঝাবে, কালকে এটা, পাগল বানিয়ে ফেলছে আপনাকে। লিটারালি আপনি পাগল হচ্ছেন সেই মানুষটার জন্য, এবং আপনার ইমোশন নিয়ে কন্টিনিউয়াসলি খেলছে। খানিকটা নার্সিসিস্টিক কাইন্ড অফ এনার্জি বলতে পারেন, খানিকটা টক্সিক এনার্জি বলতে পারেন। বাট এই ডিসেপশনের কথাটা আপনি ফিল করতে পারছেন, কিন্তু আজ পর্যন্ত এটা ভাবতে পারেননি। এবং আপনি যখন এইখানে এসছেন, তার মানে ইউ নিড টু হিয়ার দিস। ওকে, সো এই ছিল আজকের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন কি রিডিং চান, কি প্রবলেম রয়েছে পার্সোনাল আপনাদের। এবং অবশ্যই যারা রিডিং নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।